আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তখন মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমি মাছ কাটতে খুব একটা পারি না। আর এই মাথাটা এভাবে আস্ত নিয়ে এসেছে, মানে এই যে চলাটা কাটেনি, সেটা হচ্ছে আমার মেয়েকে একটু দেখানোর জন্য। ও মাছের মাথা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এই যে মাছগুলো কেটে নিয়ে এসেছে বাজার থেকে, এখন শুধু পরিষ্কার করে ধুয়ে নিব, ধুয়ে বক্সে রেখে দিব ফ্রিজে। আর যতটুকু লাগবে ততটুকু আমি রান্নার জন্য রেখে দিব। মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে আমি ডিপে রেখে দিয়েছি। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি লাউ দিয়ে সবজি রান্না করব, মাছ রান্না করব, আর পটল আলু ভাজি করব, আর কচুরলতি রান্না করব। সেটা তো পরিষ্কার করতে একটু সময় লাগবে, তো আমি এই দুটো তরকারি একটু উঠিয়ে দিব। তারপরে আমি কচুরলতিটা আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো, কারণ রান্না হতে তো অনেকটা সময় লাগবে। আর যে সকালে কিছু বাসন আছে নাস্তার পরে রেখে গেছি, সেগুলো পরিষ্কার করে আমি রান্নাটা উঠিয়ে দিলাম। তো প্রথমে আমি 2 পিস মাছ আগে ভেজে নিব। এই দুটো আমি এমনি ভাজবো আমার মেয়েদের খাওয়ার জন্য। ওরা তরকারিতে দিলে, মানে সবজির সাথে মাছ দিলে সে মাছটা খেতে চায় না, এজন্য আমি একটু ভেজে রেখে দিব আলাদা করে। ওরা ভাতের সাথে ভাজা মাছটা খাবে, আর সবজিটা এমনি নিবে। তো ওদের জন্য একটু ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঢাকনা দিয়ে মাছ ভাজি মাঝে মধ্যে, কারণ অতিরিক্ত পরিমাণে তেল ছিটে ছিটে গায়ে পড়ে। আর একবার তো আমার চোখের কোণে এমনভাবে তেল পড়েছে, একদম কালো দাগ হয়েছিল অনেক দিন যাবত। তো আমার এই জিনিসটা খুব ভয় লাগে। আর পাশের চুলায় আমি যে লাউটা কেটে রেখেছি সেটা আমি সুন্দর করে কষিয়ে নিব, কারণ লাউটাতে আমি খুব একটা পানি ব্যবহার করি না কখনোই। যদি লাউটা একদম কচি হয় তাহলে তো একদমই পানি ব্যবহার করি না, আর যদি মনে করি যে না একটু পানির প্রয়োজন, তো হালকা একটু গরম পানি দিই, খুব কম পরিমাণে। কারণ লাউতে পানি দিয়ে সিদ্ধ করলে আমার একদম ভালো লাগে না। তো যে আমি ঢাকনাটা দিয়ে রেখেছি, ধোয়া উঠছে, গরম হয়ে গেছে তেল একদম। তেল যাতে বাইরে ছিটকে না পড়ে আমার গায়ে, এই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে আমি বাটা মশলা দিয়ে সাথে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। শনিবারের দিন শুক্রবারের দিন তো হয়ই, শনিবারের দিনকেও একটু সুন্দর মতো আরামায়েশে রান্না করা যায়, কারণ স্কুল ছুটি থাকে এই জন্য। আর তাছাড়া প্রত্যেক দিন তো একদম তাড়াহুড়ো করে সকালবেলা নাস্তা শেষ করে রান্না করতে হয়। আর বড় মেয়ে তো সব কিছু একদম নাস্তা টাস্তা আমাদের করার আগে আমি ওকে স্কুলে দিয়ে আসি, সেই 7টার সময়। ওকে দিয়ে এসে আমি একটু চা খাই, তারপরে আপনাদের ভাইয়াদের নাস্তা আমি টেবিলে রেডি করে দিয়ে ছোট মেয়েকে খাওয়াই দিয়ে তারপর রান্না করতে আসি। তো আজকে যেহেতু স্কুল নেই, তাই আমার রান্নারও অত তাড়া। 2 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, সেটা আমি উঠিয়ে রেখেছি। আর বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই পাশে তো আমি তরকারিটা দিয়ে দিয়েছি, মানে লাউটা দিয়ে দিয়েছি, ওটাও কষিয়ে নিব। ওটা কষানো হয়ে যাবে। আর এদিকে মাছটা ভাজা হয়ে গেলে আমি লাউ কষানোতে একটু কম তেল দিয়েছি, কারণ মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলটা আমি ওই তরকারির মধ্যে দিয়ে দিব, কারণ এটার মধ্যে ভাজি করলে একটা কেমন যেন মাছ ভাজার একটা অন্যরকম গন্ধ থাকে তেলের মধ্যে, তো সেটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি তেলটা চেঞ্জ করে তারপর ভাজিটা দিব। এই জন্য ভাবলাম যে আগের থেকে আর লাউয়ের তরকারিতে বেশি তেল দিব না, কারণ এই তেলটা সহই আমি মাছগুলো দিয়ে দিব। আর রান্না চুলায় দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়, সংসারে টুকিটাকি অনেক কাজ। আর আমার ছোট মেয়ে এখানে একটা শসা বের করে ফ্রিজ থেকে ছিলে কেটে ধুয়ে অর্ধেকটা ও নিয়ে গেছে, আর অর্ধেকটা আমাকে দিয়ে গেছে। বলছে, মা খুব গরম তো, রান্না করতে করতে না তুমি এই শসাটা একটু খেও। আলহামদুলিল্লাহ। আমি চাই প্রত্যেকটা বাচ্চায় যেন বাবা মার প্রতি এরকম কেয়ারিং হয়। আর আল্লাহ যেন আমাদের বাবা মা যারা আছি আমরা সবাইকে যেন নেক এবং সুস্থ হায়াত দান করে, অন্তত পক্ষে সে কয়টা দিন, যতদিন পর্যন্ত আমাদের বাচ্চারা বড় না হচ্ছে, তাদের সাফল্য দেখার সৌভাগ্য যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। আমিন। তো আমি তেলটা চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি ভাজিটা।
আর মাছ ভাজার তেলটা আমি তরকারিতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি আরেক জায়গায় রেখেছি অন্য একটা পাত্রে, পরে দিয়ে দিব সবজিটা কষানো হয়ে গেলে। ভাজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব আমি। ভাজিটা আমি একদম খুব বেশি লাল লাল করে ভাজি করব না, আবার একদম নরম নরমও করব না, যদিও আপনাদের ভাই একটু নরম নরম ভাজি খেতে পছন্দ করে। তো আজকে আমি এই দুইটার একদম মাঝামাঝিতে রাখবো। আর এখন একটু ঢাকাটা দিয়ে দিব। আর আমার মেয়ে যে শসা কেটে রেখে গেল, লাউটা একটু নাড়াচাড়া দিয়ে শসাটা খাই। মেয়েটা কত কষ্ট করে, কত মানে ভালোবেসে দিয়ে গেছে, মানে ভাবতে আসলে ভালো লাগে। মেয়েরা বড় হলে কিন্তু আসলেই মায়ের এটা সৌভাগ্য। আল্লাহ যেন সবাইকে একটা করে মেয়ে সন্তান দেন প্রত্যেকটা ঘরে। এই তো শসাটা খেলাম আলহামদুলিল্লাহ। মেয়ের হাতের কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গিয়েছিল, খুব ভালো লাগলো খেতে, অন্যরকম একটা মজা পেলাম। আর আমার ভাজিটাও হয়ে গেছে মোটামুটি, আর তরকারিটাও একদম হওয়ার মধ্যে। আর এখন এই পর্যায়ে আমি তরকারিতে কয়েকটা লাল মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ যেগুলো মানে সবুজ মরিচগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি দিয়ে দিব জাস্ট একটু ফ্লেভারের জন্য। খুব বেশি ঝাল দিব না, লাউয়ের তরকারিতে ঝাল আমার একদম ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর যে লাউগুলো কচুরলতিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে দিলাম। আর এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। আর ওদিকে কিন্তু ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি। আর কচুরলতি থেকে কিন্তু একটু পানি ছাড়বে, তো যে পানিটা বের হবে কচুরলতি থেকে সেটাতে কিন্তু আমি কষাতে থাকবো অনবরত। এই যে এখন কিন্তু তেল উঠে এসেছে, পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর কচুরলতিগুলো একদম নরম হয়ে এসেছে। তো এখন শুধু খুন্তিটা ধুয়ে আমি সামান্য একটু ফুটন্ত পানি দিয়ে দিব। ফুটানো পানিটা দিয়ে আমি খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট হালকা তাপে একটু ঢেকে রাখবো। 4-5 মিনিট ঢাকা দিলে কিন্তু তরকারিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর কড়াইয়ের সাথেও একদম পুরো লাগবে না। এই যে পানিটা শুকিয়ে গেছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে, আর একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব, একদম কড়াইয়ের সাথে পুরো করে আমি করব না। আর ঝালটা একটু কমই দিয়েছে, যেহেতু একটু বেশি ঝাল হলে ভালো লাগে, কিন্তু মেয়েরা খাবে জন্য একটু কম দিয়েছে। আমার 2 মেয়ের কিন্তু কচুরলতি ভীষণ পছন্দ। আর ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করে রেখেছিলাম আগেই ওই কচুরলতি পরিষ্কার করার সময়। তো এটা আমি এখন ম্যারিনেট করে রাখছি টিফিনের জন্য, যেহেতু কালকে থেকে আবার স্কুল শুরু হবে, তো ওদের টিফিনের জন্য আমি রেখেছি। এভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা কিন্তু নুডলসের সাথে দিলেও ভীষণ মজা লাগে। আর 2টা লেগ পিস ছিল, সেটাও আমি দিয়ে এখন একটু চিনি দিচ্ছি। বাটা মশলা গুঁড়া মশলা সবই দিয়েছি, একটু চিনি একটু লেবুর রস দিয়ে মেখে রাখবো। মেখে সুন্দর করে বক্সে রেখে দিলে আমি যখন ভোরবেলা উঠবো তখন বক্সটা বের করে একটু পানির উপর রেখে দিলে সুন্দর মতো আবার নর্মাল হয়ে যাবে, তখন এর মধ্যে টিফিনের জন্য দিয়ে দিব। তো এভাবে কিন্তু আমি আগের দিন করে রাখি। ফ্রিজ থেকে মাংস বের করতে গিয়ে দেখি যে একদম ফ্রিজের পেছন সাইডে একটা বক্সে কিছু নারিকেল কোরানো ছিল, মনেই ছিল না আসলে। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে আর ফ্রিজে রাখবো না, তো আমি হালকা একটু ব্লেন্ড করে নিলাম, একদম মিহি পেস্ট করিনি, কারণ নারিকেলের মিহি পেস্ট আর সুজি দিয়ে তো একটা সন্দেশ মতো করাই যায়, কিন্তু আমি এখানে হালকা একটু করে নিয়েছি ব্লেন্ড নারিকেলটাকে। আর এখানে আমি যেটা ভেজে নিয়েছি সেটা হচ্ছে চালের আটা। আজকে আমি সুজি ব্যবহার করব না, চালের আটা দিয়ে একটা বরফি মতো করব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে নারিকেল বাটাটাও একদম পেস্ট করে নিই, যখন খাবো তখন কিন্তু নারিকেলের যে একটা দানা দানা ভাব সেটাও দাঁতের নিচে পড়বে, আবার চালের আটার যে একটা দানা দানা সেটাও কিন্তু দাঁতের নিচে পড়বে। তো চালের আটাটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, যখন দেখবো যে আটাটা একদম ঝরঝরে হয়ে গেছে তখন বুঝতে হবে যে হ্যাঁ এই পর্যায়ে এখন নামিয়ে নেওয়া যায়। তো চালের আটাটা আমি ভেজে একটা প্লেটের উপর ছড়িয়ে রেখেছি। আর এখানে আমি হচ্ছে নারিকেলটা দিয়ে দিয়েছি। এখানে তেল কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট আটাটা নামিয়ে রেখে আমি নারিকেলটা দিয়েছি। আর এখানে আমার প্রয়োজন মতো আমি চিনিটা দিচ্ছি,
কারণ আপনাদের ভাই মিষ্টি খেতে খুব পছন্দ করে। মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টি কম হলে তার একদম মানে ভালো লাগে না, সেটা সে খায় না। তো একটু বেশি করে মিষ্টি দিলাম। তো এই চিনিটা গলা পর্যন্ত একটু ওয়েট করব। আর যে কোনো খাবারে আমি তো লবণ ব্যবহার করি সামান্য একটু, তো এটাতেও তার ব্যতিক্রম হবে না, একটুখানি লবণ দিব চিনিটা একটু গলে গেলে। আর চিনিটা আমি এটা যেমন নারিকেলের নাড়ু হয় সেরকম একদম যে আঠা আঠা করব সেটা না। চিনিটা সুন্দর মতো গলে ফুটে উঠলেই তখন আমি আটাটা আবার দিয়ে দিব এর মধ্যে, ভেজে রেখেছি যে আটাটা। তো আমি এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। যে ফুটতে শুরু করেছে, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। তো আমি সুন্দরভাবে একটু নেড়ে নিব। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি ওই ভেজে রাখা আটাটা এর মধ্যে মিশিয়ে দিব। মনে হচ্ছিল যে আটা দেওয়ার পরে মিষ্টি একটু কমে যাবে, তো আমি আর একটু চিনি দিয়ে নিলাম। আর 2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি আমি, চা চামচ। মানে যে সুন্দর আঠালো আঠালো একটা ভাব হয়েছে চিনি আর নারিকেলের মিশ্রণের। এখন আমি ভাজা আটাটা দিয়ে দিলাম। আর যে অনবরত নাড়তে নাড়তে কিন্তু এ পর্যায়ে এসেছে। আর এখন আমি একটু গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে আমি কিন্তু আবারও নাড়তে থাকবো। আর নাড়ার এক পর্যায়ে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যখন মিশ্রণটি কড়াই থেকে একটু ছাড়া ছাড়া হয়ে আসবে তখন কিন্তু এটা বুঝতে হবে যে এটা এখন নামানোর সময় হয়ে গেছে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার একটু স্কিপ হয়ে গেছে কিছু অংশ ভিডিওর। সেটা হচ্ছে নামানোর আগ মুহূর্তে কিন্তু আমি একটু ঘি আর একটু ছোটো এলাচের গুঁড়ো মিশিয়েছিলাম। তো সেটা স্কিপ হয়ে যাওয়াতে আমি আপনাদের দেখাতে পারিনি, এজন্য বলে দিলাম। তো যাই হোক, এভাবে নাড়তে হবে অনবরত। যখন কড়াইয়ের গা ছাড়া ছাড়া হয়ে আসবে ঠিক এরকম, একদম নারিকেলের নাড়ুর যে পাকটা হয় তার থেকে আর একটু কম, তো এই পর্যায়ে আসলে কিন্তু এটা সুন্দরভাবে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে আমি একটা স্টিলের প্লেটে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। সুন্দর করে এখন কেটে নিব। আর ঠান্ডা হলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। আর এগুলো যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই দুপুরে রান্নার পরে আমি এটা করে রাখলাম। যে বললাম আজকে স্কুল নেই, তাই কোনো তাড়াহুড়ো নেই আমার। এখন এগুলোকে সুন্দর করে কেটে এর উপর একটু কিশমিশ দিয়ে দিব। আর এটাকে একটু বাইরে রাখবো নর্মাল তাপমাত্রায়, রুম টেম্পারেচারে। যখন ঠান্ডা হয়ে যাবে প্লেটটা, তখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এই তো কিশমিশ দিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ওই যেরকমটা বললাম, নারিকেলও পড়েছে দাঁতের নিচে, বোঝা গেছে যে নারিকেলের একটা দানা দানা ভাব আর একটা মানে চালের একটা দানা দানা ভাব। তো এই তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।